এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা সিম্পল ব্লগে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি, পৌষ মাস শেষের দিকে, মানে শেষ সেটাই। তো সকাল সকাল স্নান টান করে টিফিন করে ঠাকুরকে দিয়ে, মানে গোপালকে পরিষ্কার করিয়ে আজকে জামা টামা নতুন পরিয়ে, তারপরে আমার পাপাকে খাইয়ে ঠাইয়ে এখন একটু ঘুমাচ্ছি। ও একটু ঘুমিয়ে পড়েছে। ও যে মানে স্নান করাবো না, ঠান্ডা ভালোই আছে। ও একটু শরীরটা একটু খারাপ মানে একটু ঠান্ডা লেগে গেছে চোখে, ওইটাই। তাকে ডাক্তার দেখিয়ে এনেছিলাম, তাই আমি দুদিন ভিডিও করতে পারিনি। তো এখন এই রান্না বান্না শুরু করেছি। আজকে হচ্ছে নিরামিষ করবো। আজকে হচ্ছে খিচুড়ি করবো, মটরশুঁটি ফুলকপি আলু ঠালু দিয়ে, আর বেগুন ভাজবো, আর একটু আলু ভাজবো, আর পাঁপড় ভাজবো। সিম্পল রান্না। তো চলো রান্নাটা দেখিয়ে দিই, আর আমার সাথে থাকো, দেখতে থাকো সারাদিনটা কীভাবে কাটে। তো এই দেখো, এখানে বেগুনের জন্য বেগুনটা ভাজবো কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, আর এই ফুলকপিটা ভেজে রাখলাম। এখন আলু ভাজা হচ্ছে, মানে এটা খিচুড়িতে যাবে। আর এদিকে হচ্ছে এখন ডালে ডালে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়েছি, আর মটরশুঁটি টমেটো লঙ্কাটা এর মধ্যেই দিয়ে দিয়েছি, এর মধ্যে হবে যেগুলো, আর বাকিগুলো ভেজে দেবো। আর এদিকে একটা মশলা করে নিয়েছি, মশলাটা দেবো। তো চলো দেখতে থাকো। তো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এই দেখো, ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছি, আর ধনেপাতাও দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে দিয়েছি, গরম মশলা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। দারুণ সেন্ট ছাড়ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর এদিকে হচ্ছে আলু ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে পাঁপড় পরে করব। তো চলো এখন যাবো, বাবুকে একটু তেল ম্যাসাজ করে দেবো। তেল ম্যাসাজ করে একটু স্পঞ্জ করে দেবো। চলো আবার পরে কথা হচ্ছে। এই যে আমার বোন এখন ফেসবুকে স্ট্যাটাস ছাড়বে বলো, এখন ফটো তুলছে। মকর সংক্রান্তিতে কি বানিয়েছি দেখাবো না? আপলোড করতে হবে না? এই যে ওর প্লেটে আছে বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা আর খিচুড়ি। আমার প্লেটে বেগুন ভাজা নেই, বাঁধাকপিটা আছে, সোনামা করেছিল, আমাদের সোনামা দিয়েছিল। আবার তুই নিচ্ছি আমার পাঁপড়। পুরো খাওয়া আমাকে। আর ওরাও খাচ্ছে দেখো। চলো আমি খেয়ে নিই। 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, মানে গুড ইভিনিং সবাইকে বলছি। আমার গলার অবস্থা খুব খারাপ, কেন আমার ঠান্ডা লেগেছে, আমার ছেলেরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। শিশু সংক্রান্তি থেকে আমার ছেলের ঠান্ডা লেগেছে। তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার এখন ওষুধ চলছে। বুকে সর্দিটা ওর আছে, মানে ওই ওষুধ খাচ্ছে, খেতে খেতে বলেছে পটির সাথে বেরিয়ে যাবে বলেছে। ওই ওই যেটা একটা বলে না নাকে ড্রপ দেয়, ওটা বারবার দিচ্ছি, 10 বার আবার দিতে বলেছে। আর এদিকে আমারও ঠান্ডা লেগেছে, মানে আমার ঠান্ডাটা লেগেছে কালকে রাত থেকে, মানে এত বাজে অবস্থা। আজকে আমাদের পিকনিক করার কথা ছিল বন্ধু বান্ধবের সাথে, কিন্তু সেটা আর করা হলো না। মানে বাচ্চা অসুস্থ থাকলে যেটা হয় বাড়িতে, মানে ক্যান জ্ঞান করছিল, তাই জন্য আর করা হয়নি। তাই ওদেরকে বলে দিলাম যে আমার ছেলের শরীর ভালো না, তো ওই জন্য এখন সেরকম কিছু প্ল্যানিং করা হয়নি। তো মকর সংক্রান্তির ভিডিওর পর আমি আজকে করছি, আজকে শনিবার, তা দুদিন গ্যাপ হয়ে গেছে ওর জন্যই। তাই ইভিনিং থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো এখন দেখো না মাসির কোলে আদর খাচ্ছে, এখন একটু বেটার আছে, মানে সর্দিটা তো আছে, এখন ঘ্যান ঘ্যান জিনিসটা বন্ধ হয়েছে, এটাই যা। মাঝে মাঝে একটু ঘ্যান ঘ্যান করছে। এবার মুডের ওপর, বাচ্চা তো মুড সুইংয়ের ওপর ব্যাপার আছে, যেমন আমাদের বড়দের মুড সুইংয়ের ব্যাপার থাকে, ওদেরও মুড সুইংয়ের ব্যাপার থাকে। তো ওকে মাসির কাছে এখন রেখেছি, চাটা খাওয়া হয়ে গেছে। তো ওকে এখন গরম জামা টামা পরাবো, মুখ পরিষ্কার করাবো, এই ঘুম থেকে উঠেছে, তো একটু পরে ওকে করাবো। এখন একটু খেলছে, খেলুক। আমার না ঠান্ডা লেগেছে, আমারও প্রচণ্ড ঠান্ডা, নাক ফাক বন্ধ হয়ে রয়েছে। তো আজকে আমাকে শেখর ওষুধ এনে দিয়েছিল, আমি ওষুধটা দুপুরবেলা খেয়েছি, আর মাথা এত যন্ত্রণা করছে, স্যারিডন খেয়েছি, জানি না
সাইডনটা খেয়ে তাও একটু ভালো লাগছে, আর প্যারাসিটামলও খেয়েছি, কেন দুপুরবেলা আমার খুব জ্বর জ্বর আসছিল, তাই জন্য খেয়ে নিয়েছি ফট করে। জানি না আবার রাত্রেবেলাও খাবো একটা, তো রাত্রেবেলা যে কি রান্না হবে, আমি আজকে দুপুরে রান্না করিনি, বোনই করছে 2-3 দিন ধরে। তো এই যে লাইটটা জ্বালিয়েছে এখন, এখন ওনার শরীর ভালো আছে একটুখানি, এই দেখো ও এখন ও এখন মাসির কোলে ঘুরছে। তো চলো রাত্রেবেলা কি খাওয়া দাওয়া করি না করি, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে রাতের মধ্যে ভিডিওটা শেষ করে দেবো, করে তোমাদেরকে কালকের মধ্যে পোস্ট করে দেবো। চলো আবার পরে কথা হচ্ছে। তো এখন 10টা বাজে ঘড়ির কাঁটায়, তো এখন ম্যাগি নিয়ে বসেছি। তো রাত্রেবেলা আমি আর বোন ম্যাগি খাচ্ছি, আর শেখর আর বাবা খাবে আজকে বেগুন ভর্তা। বেগুন ব্লগ করছে মা আর ছেলে দেখো দেখছো, দেখেছো, দেখো দেখছো, দেখো। মা তুমিও কি ব্লগিং করবে নাকি? তুমি ট্রাভেল ব্লগ যখনই আমি ক্যামেরা নিয়ে বসবো ও দেখবে। বলো তুমি। আর আমার বাবা খাচ্ছে ইয়াম্মি ইয়াম্মি বেগুন ভর্তা রুটি, আর শেখর যেহেতু ভাত খায় তাই। আর আমরা 2 বোন আজকে, আমি বেগুন খাই না যেহেতু আমার অ্যালার্জি আছে, তাই জন্য খেলাম না। তাই ম্যাগি মানে এই গরম গরম ম্যাগিটা খেতে ভালো লাগছে, কারণ সর্দির মুখ তো, তাই জন্য। তারা ওকে দেখাচ্ছি একবার, ও কিরম তাকাচ্ছে, দাঁড়াও। আর এই দেখো একজন কি গল্প করতেছে, কি গল্প করতেছি, দেখো দেখছি। পাপা হাই বন্ধুরা, পাপা। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি সব কটা মিলে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকো এইভাবেই। চলো টাটা, গরম গরম ম্যাগি দিয়ে তোমাদেরকে শেষ করলাম ভিডিওটা। ওই যে পাপার কাছে চলে গেছে, বেটু পাপার কাছে চলে গেছে, কি খেলে বাবার সাথে। আজকে ডিম দিয়ে যায়। তো চলো টাটা, গুড নাইট।